नमस्कार बंधुरा कैरियर उइजडमे तुम्हारे सकल के स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। तो आजकेर এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে WBPSCর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট বা সহায়ক পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগবে আবেদন করার জন্য, আর তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2024। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড আদার্স ডিক্লেয়ার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট উইথ দ্য আন্ডার মেনশন পোস্ট হুইচ ইজ পার্মানেন্ট। তো এখানে তোমাদের স্থায়ী পদে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে এবং যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। তারপরে দেখো নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ওয়েস্ট বেঙ্গল। তো এখানে তোমাদের কিন্তু ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে বা ল্যাবরেটরি সহায়ক পোস্টে রিক্রুটমেন্টই হচ্ছে। এবারে দেখো তোমাদের এখানে সার্ভিস বা ক্যাডার বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস, ডিপার্টমেন্ট বলা হয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপরে দেখো পে বলা হয়েছে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন কাঠামো রয়েছে। ভ্যাকান্সি বলা হয়েছে টোটাল তোমাদের 22টি ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে তোমাদের এসসির জন্য 4টি, এসটির জন্য 1টি, ওবিসি এ এনসিএল এর জন্য তোমাদের 2টি ভ্যাকান্সি রয়েছে। সেই সঙ্গে তোমাদের ওবিসি বি এনসিএল ক্যাটাগরির জন্য তোমাদের 2টি ভ্যাকান্সি রয়েছে। এছাড়া পিডাব্লিউবিডির মধ্যে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে 1টি ভ্যাকান্সি এসসি ক্যাটাগরির জন্য রয়েছে, আর এক্স সার্ভিসম্যানের জন্য 1টি ভ্যাকান্সি রয়েছে। এমএসপি একটা ইউআর ভ্যাকান্সি রয়েছে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে ইউআর ইডব্লিউএস, ঠিক আছে। তো ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কিন্তু 2টি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে। আর সেই সঙ্গে তোমাদের কিন্তু বাকি ভ্যাকান্সি তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে। এরপরে দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশনস বা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এ ডিগ্রি ইন সায়েন্স অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর এ পাস সার্টিফিকেট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন উইথ সায়েন্স সাবজেক্টস হ্যাভিং 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যানালিটিক্যাল ওয়ার্ক ইন এ সায়েন্টিফিক ল্যাবরেটরি। তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের বিজ্ঞান শাখায় ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে, অথবা তোমাদের এখানে বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে হায়ার সেকেন্ডারি বা এইচএস পাস করতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে তোমাদের সায়েন্টিফিক ল্যাবরেটরিতে 1 বছর তোমাদের অ্যানালিটিক্যাল কাজে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো এজ বয়স বলা হচ্ছে 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের 40-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এখানে দেখো অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিস লাগবে 110 টাকা। সেই সঙ্গে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবে। এছাড়া বলা হয়েছে রাজ্যের এসসি এসটি ক্যাটাগরি ক্ষেত্রে এবং সেই সঙ্গে পিডাব্লিউবিডি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে WBPSC নতুন অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই 6 ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী 27 ফেব্রুয়ারি 2024 বেলা 3টে পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। আর সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস, অ্যাপ্লিকেশন ফিস জমা করার লাস্ট ডেট 27 ফেব্রুয়ারি 2024 বেলা 3টে পর্যন্ত। আর অফলাইনে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে গেলে তোমাদের লাস্ট ডেট রয়েছে 28 ফেব্রুয়ারি 2024, তবে তোমাদের কিন্তু 27 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যেই তোমাদের চালানটা জেনারেট করে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো এখানে তোমাদের প্রথমে হবে স্ক্রিনিং টেস্ট বা লিখিত পরীক্ষা, ঠিক আছে, স্ক্রিনিং টেস্ট, এবং তারপরে তোমাদের
ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে।